হ্যালো বন্ধুরা, এবার আমরা ক্লাস 6-এর কোষে দেখি 1.4-এর অঙ্কগুলো করছি। দেখো, তো এই অঙ্কগুলো করার আগে প্রথমে কতগুলো জিনিস জানা দরকার, সেইগুলো তোমাদের একটু জানাই, তারপরে অঙ্কটা শুরু করব, মানে অনুশীলনী অঙ্ক। তোমরা এর আগে ছোট বড় চিহ্ন পেয়েছো। তো প্রথমে দেখো, আমরা সামান্য ভগ্নাংশ থেকে কীভাবে দশমিক ভগ্নাংশ আসতে পারি। একটা উদাহরণ দিচ্ছি। ধরো 2-এর 25-এর 100, তারপরে ধরো 2-এর 100, তারপরে দেখো 231-এর 100। তো এই ভগ্নাংশগুলোকে যখন নিচে দেখবে লব একটা সংখ্যা আছে, হরে একের পিঠে শুধু শূন্য আছে, তখন ভাগ না করেও আমরা দশমিক ভগ্নাংশ প্রকাশ করব। কীভাবে? যে ভাগ করলে সেই 25 আসবে, ভাগফলটা কিন্তু সেই 25 আসবে। এইবার এখানে দুটো শূন্য মানে ডান দিক থেকে দু ঘর পর দশমিক, তাহলে ডান দিক দু ঘর মানে প্রথম সংখ্যা এই 5, তারপর 2 মানে 1 2 আর দশমিক, আর এখানে একটা শূন্য দিয়ে নেবো, কিছু নেই। মানে 2-এর 100 মানে কি? তাহলে ভাগ করলে কি 2কে 100 দিয়ে ভাগ করা মানে সেই ভাগফলটা 2 হবে। কিন্তু এখানে দেখো হরে দুটো শূন্য আছে, তাহলে একে দশমিকটা বসবে ডান দিক থেকে দুটোর পর, অর্থাৎ ডান দিক থেকে দুটোর পর মানে ডান দিক থেকে বাঁ দিকে যাবে দুটো, তাহলে প্রথমটা একটা, এখানে কিছু নেই মানে একটা শূন্য বসে যাবে, তারপর দশমিক আর একটা শূন্য। এবার দেখো 231-এর 100, এটা আমরা তাহলে ভাগফল কত হবে? সেই 231 হবে, কিন্তু শূন্য কটা আছে? দুটো, তার ডান দিকে দুটো দশমিক, তাহলে একটা দুটো, এইগুলো হচ্ছে আমার দশমিক ভগ্নাংশ। তো আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো 2/5/1000, তখন আমরা কী করলাম? তো ভাগফল সেই 25 আসবে, কিন্তু শূন্য কটা আছে? একের পিঠে 3টে, তার ডান দিক থেকে 3টে পর দশমিক, ডান দিক থেকে বাঁ দিক, তাহলে 1 2, কিছু নেই মানে একটা শূন্য দেবো, আর দশমিক আর এই শূন্য। তাহলে আমরা এইভাবে শিখলাম। এইবার দেখো, আমরা স্থানীয় মানের দুটো অংশ আমরা পড়ব। দেখো স্থানীয় মান, তার দুটো অংশ, একটা হচ্ছে অখণ্ড অংশ আর একটা হচ্ছে দশমিক অংশ। অখণ্ড অংশটা কি? একটা হচ্ছে অখণ্ড অংশ আর একটা হচ্ছে দশমিক অংশ। তো অখণ্ড অংশটাকে আমরা আলাদা করছি। দেখো, অখণ্ড অংশের মধ্যে প্রথমে পাবো আমরা একক, তারপরে পাবো দশক, দ দিলাম, তারপর হচ্ছে শতক, তারপরে হাজার। আর দশমিক অংশের মধ্যে প্রথম পাবো আমরা কি? দশাংশ মানে দশমিকের পরের ঘরটা, তারপর হচ্ছে শতাংশ, আর তারপর হচ্ছে সহস্রাংশ মানে হাজার, সহস্রাংশ থেকে বলে হাজার। তো দেখো, তো প্রথমে আমরা একটা সংখ্যা, যেমন এই সংখ্যাটা 0.025, তা সংখ্যাটা এটা হচ্ছে সংখ্যা, তা 0.025। তা দেখো, এক্ষেত্রে দশমিকের পরে যে সংখ্যা আছে শূন্য, তা শূন্য হচ্ছে তোমার দশাংশ, তার পরের সংখ্যা হচ্ছে 2 শতাংশ, আর 5 হচ্ছে সহস্রাংশ। আবার যদি আমরা অন্য একটা সংখ্যা বসাই, যে ধরো 1.25, তা দশমিকের বাঁ দিকে যে সংখ্যার পূর্ণ সংখ্যা, তাহলে এটা হচ্ছে একক, তাহলে এককে পড়লো 1, আর দশমিক পরের সংখ্যাটা 2টা দশাংশ, আর 5 হলো শতাংশ। তো আরেকটা উদাহরণ দিই, যেমন ধরো 25.126। দেখো, এখানে দশমিকের বাম দিকটা পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, তো অখণ্ড সংখ্যা যদি হয় তাহলে একক হলো 5, আর দশকে 2, আর দশমিকের পরে দশাংশ 1, শতাংশে 2, সহস্রাংশে 6। আর একটা সংখ্যা দেখো, লিখি আমরা। ধরো 1.2.004, তাহলে এখানে দেখো দশমিক বাম দিকটা হচ্ছে 12, 2টা এককে পড়বে, আর দশকে পড়বে 1,
আর দশাংশে কত পড়ে তাহলে 0 আর একটা 0 আর শতাংশে 4। এইভাবে তোমরা করবে, ঠিক আছে। দেখো হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ওই কোষে দেখি ক্লাস 6-এ 1.4-এর এই অঙ্কগুলো তোমরা করতে পারবে, ঠিক আছে। আমি একেবারে এই 3 থেকে শুরু করছি, ঠিক আছে। নিচের সংখ্যাগুলো স্থানীয় মানে টেবিল তৈরি করি ও কথায় লিখি। তো কি বলেছে 27.9। তো প্রথমে এটা বলেছে 27.9, এরটা আমি একটা টেবিল তৈরি করি, দশমিক সংখ্যা, বিস্তার আর কথায় লিখি। তো প্রথমে দশমিক সংখ্যাটা কত বলেছে, এরটা 27.9। এবার দেখো আমি বলেছি যে দশমিকের আগে একক, এটা দশক, তাহলে আমরা এটা লিখতে পারি, এটা আমরা যদি আমরা লিখি আমরা একক দশক করে আমরা যদি আমরা লিখতে পারি, দেখো তাহলে এখানে দশমিকের আগের একক এটা দশক, তাহলে দেখো এটা আমরা 27 লিখতে পারি। এবার 27 যোগ দশমিকের পরে এটা দশাংশের ঘরে আছে, তাহলে এটা 9-এর 10, দশাংশ মানে 9-এর 10। তাহলে কথা লিখিয়ে লিখবো, তাহলে 27.9, অথবা লেখা যায় 27.9 এভাবেও লেখা যায়, ঠিক আছে। এবার দেখো বিটটা কি বলছে 1.28, তাহলে দশমিক আগে 1, তাহলে এটা হচ্ছে 1 পূর্ণ সংখ্যা, যোগ তা দশমিকের পর সংখ্যাটা দশাংশ, এটা শতাংশ, তাহলে দশাংশ হলে 2-এর 10 আর শতাংশ হলে 8-এর 100। তাহলে এটা আমরা স্থানে বিস্তার করলাম। এবার আমরা কথা লিখব, যে লিখতে পারি 1.2 বলতে পারি। তাহলে লিখতে পারি এভাবে লিখতে পারি 1 একক 2 দশাংশ আর 8 শতাংশ, এভাবেও লেখা যায়, ঠিক আছে। এবার সিটটা দেখো, সিটটা বলছে 65.134। তাহলে দেখো, তাহলে 65 যদি হয় তাহলে আমরা একক দশমিক বাম দিকে একক, তাহলে 65 রেখে দিচ্ছি, আর যোগ তাহলে একটা দশাংশে, তাহলে 1-এর 10 যোগ 3 কোথায় আছে, 3 শতাংশে আছে, আর 4 সহস্রাংশ যোগ 4-এর 1000। তাহলে আমরা এটা লিখতে পারি, কথায় কী লিখবো না 65, দেখো এটা তাহলে আমরা কী লিখবো না 65 মূর্ধন্য টয়ের ফেলা দিয়ে 65.12 বা 65 না লিখে, আচ্ছা আমরা এইভাবে লিখি 5 একক 6 দশক আর 1 দশাংশ, 3 শতাংশ আর 4 সহস্রাংশ, ঠিক আছে। এইভাবে আমরা এটা লিখতে পারি। এবার দেখো ডিটটা 42.009। তো এখানে দেখো 42-এর বাম দিকটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা লিখবো এটা 42 যোগ 10 কত আছে 0, তা 0/10 যোগ 17 কত আছে 0/10 100, আর সহস্রাংশে কত আছে 9-এর 1000। তাহলে আমরা কথাটি কী লিখবো, আমরা এভাবে লিখতে পারি 42.0 আর এই 9, এভাবেও লেখা যায়। কিংবা তুমি বলতে পারো 2 একক 4 দশক 0 দশাংশ 0 শতাংশ 9 সহস্রাংশ, এভাবেও লেখা যায়। এবার ইটটা দেখো, ইটটা কি বলেছে 38.205। তো পূর্ণ সংখ্যা 38 যোগ, তাহলে 2টা দশাংশ আছে, তাহলে 2-এর 10, 0 শতাংশ আছে 0-এর 100, আর 5টা হচ্ছে সহস্রাংশ 5-এর
1000। তাহলে এটা কী লিখতে পারি আমরা? 38 দশমিক 8.205 কিংবা আমরা বলতে পারি যে এটা যে 8 একক 3 দশক 2 দশাংশ 0 শতাংশ 5 সহস্রাংশ। দেখো এবার আমরা এফেরটা করে দেখো। এফেরটা কী বলেছে? 4003.08। তো দেখো দশমিকের এর পূর্ণ সংখ্যা, তাহলে 4003 আর 0 দশাংশ আর 8 হচ্ছে শতাংশ। তাহলে কী লিখব? 4003। তাহলে 4003 দশমিক 08 এটা লিখতে পারি আমরা। এবার জিটা দেখো, জিটা কী বলেছে? জিটা বলেছে না 712.5। তো 712 বলতে তাহলে পূর্ণ সংখ্যা কত? 712 আর 5 দশাংশ, তা 5-এর 10। তাহলে 712 কিংবা 2 একক 1 দশক 700 এও লিখতে পারি। তাহলে 700 আমরা যে তাহলে 712 দশমিক 5 এটা লিখতে পারি। এবার লাস্ট অঙ্ক সেটা হলো এইচ অঙ্কটা দেখো 45.06। তো এটা পূর্ণ সংখ্যা, তাহলে 45 বসিয়ে দাও, যোগ 0 দশাংশ আছে তা 0/10, 6টা শতাংশ আছে তা 6-এর 100, আর তাহলে এবার কথা লিখি এটা, তাহলে 45, তাহলে আমরা লিখতে পারি কত না 45 লিখব, 45 তো একা লয় লয় অবশ্যই, তাহলে 45.06। ঠিক আছে, তোমরা এইভাবে অঙ্কগুলো করবে। ঠিক আছে, এবার দেখো আমরা 4 অঙ্কটা করছি। দেখো 4 অঙ্কটা কী বলেছে? বলছে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ, দশমিক থেকে সামান্য। ঠিক আছে, তাহলে 4-এর প্রথমে কি বলেছে না দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ। দেখো প্রথমে দশমিক ভগ্নাংশ কি আমি লিখছি, দেখো প্রথমে এরটা কি বলেছে না 0.3। ঠিক আছে, তাহলে দেখো দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ, তা দশমিক কত হচ্ছে 0.3। তো এটাকে যখন সামান্য যাব, প্রথমে দশমিক বাদের সংখ্যাটা লিখব। তো তার দশমিক বাদের সংখ্যা ডান দিকে 3 আছে, বাঁ দিকে 0 দাম নেই, আর লাইন টানবো উপরে নিচে। এবার হরে দশমিকের জন্য আমি 1 দেবো, আর দশমিকের পরে সংখ্যা একটা আছে, একটা সংখ্যার জন্য আবার একটা 0 দেবো। তাহলে এটা হলো 3-এর 10। এটা হচ্ছে আমাদের সামান্য ভগ্নাংশ। আবার বিটটা দেখো 0.21। তো এখানে দেখো 0.21, তাহলে দশমিক বাদের সংখ্যা কী লিখবো? তাহলে 21 হবে, কারণ এখানে বাম দিকে 0, ওর কোনো দাম নেই। লাইন টানবো, এর হরে দশমিকের জন্য 1 দেবো, আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তা দুটো সংখ্যার জন্য দুটো 0 দেবো। তাহলে এটা সামান্য ভগ্নাংশ হয়ে গেল। এবার দেখো সিটটা কী বলেছে? 0.039। তো তাহলে দশমিক বাদের সংখ্যাটা কী আসবে না 039। যদিও এই 0 কোনো দাম নেই, তবু আমি রেখেছি। নিচে কত হয় তাহলে দশমিকের জন্য কত বসবে? 1 বসবে, আর দশমিকের পরে 3 সংখ্যা আছে, একটা দুটো 3টে, তো 3টের জন্য 3টে 0 সমান। যেহেতু বাঁদিকে 0 দাম নেই, তাহলে আমরা বাদ দিয়ে দেবো 39, আর নিচে 1 আর 3টে 0। তাহলে এটা আমাদের উত্তর। এবার দেখো ডিটটা 5.4।
এইটা একটু আলাদা। দেখো যেহেতু 5.4 দশমিকের বাঁ দিকটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা 5 দেবো, দিয়ে এইবার লাইন টানবো 5 পূর্ণ। এইবার বাকি আগের মতো দশমিক বাদের সংখ্যাটা ডান দিক সংখ্যা কত 4 দিয়ে দিলাম। আর দশমিকের পরের সংখ্যাটা কটা আছে, একটা আছে, একটা সংখ্যার জন্য একটা শূন্য। তাহলে দেখো প্রথমে পূর্ণ সংখ্যা কত হচ্ছে 5, দশমিক বাদে মানে সংখ্যাটা কত 4 আসছে, আর দশমিক পরে একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য। এবার এটা কাটাকাটি করা যেতে পারে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 5 পূর্ণ 2 এর 5, তাহলে এটা উত্তর হয়ে গেল। এবার ইটটা দেখো, ইটটা 102.035। প্রথমে দেখো তাহলে এটা দশমিক বাদিকে আছে পূর্ণ সংখ্যা, তাহলে আমরা 102 এর পূর্ণ সংখ্যা হয়ে গেল, এটা কিছু করতে হবে না। এবার দশমিক বাদে ডান দিকের সংখ্যাটা কী আছে 035, তার 035, যদিও বাদিকে 0 দাম নেই তবু আমি লিখছি। দশমিকের জন্য 1 বসবে, আর দশমিক পর 3 সংখ্যার জন্য 3টে 0 সমান সমান, তাহলে 102 উপরে 35 আর নিচে 1000। তো এটা আমরা কাটাকাটি করতে পারি, কারণ 5 দিয়ে কাটতে পারি, 5 সাথে 35, 5 কুড়ি 100 আর 5 কুড়ি 100 আর 0, তা কত হলো না 102 পূর্ণ 7 200। এটা হচ্ছে আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে, ঠিক আছে।